হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ইমন এবং আপনারা দেখছেন আমি ইমন। ওকে। এনিওয়ে, কিছুদিন আগে আমি মেসেঞ্জারে এই পিকচারটা স্টোরি দিয়েছিলাম এবং মেনশন করছিলাম এই পিকচারটা রাত 1টার পরে ফোনের স্টক ক্যামেরা ব্যবহার করে আমার বাসার ছাদ থেকে তোলা একটা ছবি। বাট ওইটা কেউ বিশ্বাস করে নাই, সবাই প্রচণ্ড হাসাহাসি করছিল, যে যার ইচ্ছে মতো বলছিল। আসলে ফেসবুকে এই ধরনের যত পোস্ট দেখা যায়, কোনো পোস্টই কেউ বিশ্বাস করতে চায় না, সবাই হাসাহাসি করে, বিভিন্ন ধরনের কমেন্ট করে, হাস্যকর কমেন্ট করে। তো এখন আমি সেইটাই প্রমাণ করে দেবো, এই ফোনের স্টক ক্যামেরা ব্যবহার করে এই গভীর রাত্রে একেবারে দিনের মতো পিকচার তুলব। কোনো প্রকার জিক্যাম লাগবে না, কোনো প্রকার কনফিগারেশন লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট আপনার ফোনের স্টক ক্যামেরা হলেই হবে, শুধু সেইখানে প্রোমোট থাকতে হবে। আর বাকি কথা গিয়ে হচ্ছে ছাদে। এখন আপাতত চলে যায় উপরে। সো রাইট নাও এখন বাজে 1টা 3 ম্যান, রাত 1টা 3। এই যে, আরে দেখা যায় না কেন, এই যে দেখেন রাত 1টা 3 বাজে এবং আমি চলে আসছি ছাদের পেছনে। পুরো অন্ধকার, চারিপাশে পুরো অন্ধকার। এখানে একটা লাইট লাগিয়ে আমি ভিডিও করতেছি এবং এবং আমি জানি না আমার ভয়েস আসলে শোনা যাবে কিনা, কারণ শীতের রাত, অনেক আস্তে কথা বলতে হবে, অনেক শব্দ, মানে অল্প শব্দ কিন্তু অনেক জোরে হয়ে যায়। সো এখানে আমি যেটা করব, এই পেছনে সম্পূর্ণটা অন্ধকার, এটাকে আমি একেবারে দিন বানিয়ে দেখাবো। মানে আমার ফোনে পিকচার তুলবো এবং সেটা দিন হয়ে যাবে, দিনের মতো। এখানে সব কিছু দেখা যাবে, আলো দেখা যাবে। যদিও ক্যামেরাতে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি চোখেও কিছু দেখা যাবে না, জাস্ট হালকা আলো আর কি, হালকা আলো। সো আমি এই জন্য ব্যবহার করব আমার পোকো X2, যেটাতে বর্তমানে রেডমি K30-র রম দেওয়া আছে আর কি। সো যাদের ফোনে প্রো মোড আছে তারা কিন্তু চাইলে স্টক ক্যামেরা ব্যবহার করে রাতকে দিন বানায় ফেলতে পারবেন। তো আর বেশি কথা না, এবার একেবারে কাজে দেখাবো। তো এখানে কিছু সেট আপ আছে, আমি ট্রাইপড এবং মানে স্টেবল ফুটেজের জন্য আর কি ট্রাইপড নিয়ে আসছি। সো ট্রাইপডটা আমি সেট আপ করে নিই, আপনারা ততক্ষণ ক্যামেরায় দেখতে থাকুন। তো এই হচ্ছে ফোনটা এখন আমি ট্রাইপডের সঙ্গে সেট আপ করে ফেলবো। তো ট্রাইপডের সঙ্গে স্টেবল ফুটেজ পাওয়ার জন্য আমি গিম্বেল ব্যবহার করব। তো জানি না আমার ভয়েসটা কেমন আসছে, আমি মাইক্রোফোনও লাগাইনি, ক্যামেরার মাইক্রোফোন যতটুকটা রেকর্ড করবে ততটুকটাতে দিয়ে দেবো, মানে তেমনটাই দিয়ে দেবো। সো আমি এগুলো একটু লাগাই ফেলি। তো আমার এইখানে ফোনটা সেট আপ হয়ে গেছে, মানে একেবারে গিম্বেলের সঙ্গে লাগাই নিয়েছি যেন স্টেবল ফুটেজ পাই। আপনারা চাইলে খালি হাতেও ছবিটা তুলতে পারেন, তবে হাত কিন্তু কাঁপানো যাবে না, হাত কাঁপালে ছবিটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে। তো আমি এখানে লাগিয়ে নিয়েছি, এখন আপনাদের সঙ্গে মানে আপনাদের সামনে লাইভ ক্লিক করে দেখাবো। এই জন্য আমি কাছ থেকে আরেকটা ফোন দিয়ে শট নেবো যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি ফোনে সেট আপ করে নেই। জানি না এই ফোনে কেমন ফুটেজ আসবে, যাই হোক মোটামুটি বোঝার মতো। সো এখানে ক্যামেরাটা একটু কাছে নিয়ে নেই আমি, যেন সহজে বোঝা যায়। তো কাছে নিয়ে নিয়েছি, পেছনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পেছনে কি আছে না আছে কিছু দেখা যাচ্ছে না। আর এইখানে যেই একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে, এই লাইটগুলো আমরা অফ করে দেব। তো এই লাইটটাকে আগে আমি অফ করে আসি, বড় লাইটটাকে। এদিকে কানেকশন আছে। সো এখানে কিন্তু বড় লাইটটা অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই রিং লাইটটা জ্বলছে। তো রিং লাইটটাও এখন অফ করে দেব, দিয়ে সম্পূর্ণ অন্ধকারে পিকচারটা উঠাবো। তো আমি রিং লাইট অফ করে দিয়েছি, এখন কিছু দেখা যাচ্ছে না। এই যে এখানে একটা বাসা আলো জ্বলছে, এটা দেখা যাচ্ছে। এইখানে আমার ক্যামেরা অন আছে, ক্যামেরা একেবারে অন্ধকার হয়ে গেছে। আর এইখানে আমার ফোন। সো আমি এখন ফোনে চলে যাই। তো ফোনের স্টক ক্যামেরা ওপেন করলাম। এখন এইখানে হালকা বোঝা যাচ্ছে, মানে হালকা যেই ডিম লাইট যেটাকে বলে সেইটা দেখা যাচ্ছে। তো এরপরে আমি এখানে সুবিধার্থে স্ক্রিন রেকর্ডার অন করে দেই, তাহলে এখানে সরাসরি এটা স্ক্রিন রেকর্ডও হবে। তো এখানে স্ক্রিন রেকর্ডার অন করে দিয়েছি। আর শাটারের জন্য আমি এরকম একটা রিমোট ব্যবহার করব। যাই হোক, রিমোটটা যদিও দেখা যাচ্ছে না অন্ধকারে। তো আমি চলে যাব প্রো মোডে। প্রো মোডে যাওয়ার পরে এইখানে যেটা করতে হবে, এই যে এস অর্থাৎ শাটার স্পিড। তো এই শাটার স্পিডটাকে একেবারে হাই দিয়ে দিতে হবে। এখানে যেহেতু একটু আলো রয়েছে, সেহেতু একেবারে হাই না দিলেও হবে, একটু কমিয়ে দিলেও হবে। সো আমি এইখানে শাটার স্পিড আমি 32-এ রাখছি, না একটু কমিয়ে দিই, 16-তে রাখি। আর এইখানে আইএসও একেবারে হাই দিয়ে দিতে হবে। তো আমি আইএসও এখানে 3200 দিয়ে দিলাম। 3200 দিয়ে দেওয়ার পরে
এখন এখানে পিকচারটা ওঠাতে হবে। সো আমি রিমোটটার সাহায্যে পিকচার ওঠাবো। তো আমি শাটার ক্লিক করে দেখছেন এখানে একটা টাইম নিচ্ছে। তো এই সময় যখন এই টাইমটা নিবে তখন এইখানে ফোনটা একেবারে স্টেবল রাখা লাগবে, স্টেবল না রাখলে হবে না। সো আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন ওইখানে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট একটা বাসা আছে, ওই বাসার আলোটা দেখা যাচ্ছে আর কিচ্ছু না। তো এই যে দেখেন এখন এখানে পিকচারটা উঠে গেছে, এই যে আমাদের পিকচার। সো এই যে দেখেন আমার K30 এখানে ওয়াটারমার্ক আছে, প্লাস এইখানে টাইমটাও কিন্তু মেনশন হয়ে গিয়েছে, একটা নয়। সো আপনারা যদি আপনাদেরকে দেখাই তাহলে ঘড়িতে দেখেন এখন কয়টা বাজে, এই যে 1:10 বাজে। তো ছবি উঠতে 1 মিনিট চলে গেছে, মানে 10 হয়ে গেছে 9 থেকে। সো এই দেখছেন আপনারা ছবিটা কিন্তু একেবারে দিনের মতো ক্লিয়ার, মনে হচ্ছে যে এটা কোনোভাবেই মানে বিশ্বাস করা সম্ভব না যে এটা এত রাত্রে তোলা ছবি। দেখেন সব কিছু, আর এখানে কোয়ালিটিও মোটামুটি ভালোই আছে। এখানে দেখেন ইমেজ কোয়ালিটিও মোটামুটি ভালোই আছে এবং সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে কোথায় কি রয়েছে না রয়েছে। যে এখানে ময়লা আবর্জনাগুলো পলিথিনের প্যাকেট পড়ে আছে সেগুলো দেখা যাচ্ছে। তো এইখানে আমরা আরেকটা ইমেজ ক্লিক করে দেখি একটু সাইড করে। তো এইখানে একটু আমি ফোনটাকে একটু বাঁকা করে মানে এদিকে ঘুরাই নিলাম। এখন এইদিকের একটা ইমেজ ক্লিক করে দেখি কি হয়। তো এই হচ্ছে রিমোট। আমি এখন রিমোটে একটা ক্লিক দিলাম এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন ছবি উঠছে। আর যদিও এখানে আমি ফোকাস দিই না, এখানে একটু ফোকাস দিতে হতো, ভুল হয়েছে। যাই হোক, দেখি ছবিটা কেমন ওঠে। তো এখন বাজে 1:11। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1:11 বাজে। আর আমাদের ছবিটা কিন্তু অলরেডি উঠে গিয়েছে। সো আমরা ছবিটা চেক করি এবং এই হচ্ছে আমাদের ফটো, মানে ছবি। দেখেন একেবারে মনে হচ্ছে দিনের মতো। এখানে যে দেখেন সাইন কিন্তু 1:11 আছে, 12/23/2021, অর্থাৎ 23 তারিখ 12 মাস 2021, রেডমি K30। তো এই হচ্ছে স্টক ক্যামেরার একটা অসাধারণ ফিচার। যাদের ফোনে প্রো মোড রয়েছে সকলেই মোটামুটি এই ফিচারটা উপভোগ করতে পারেন। শাটার স্পিড এবং আইএসওর যে অপশানটা রয়েছে, অপশন থাকলে হবে, মানে মডিফাই করার অপশন থাকলে হবে। তো এইখানে এখন কোথাকার পিকচার তুলবো? আচ্ছা, এই সাইডের একটু পিকচার তুলি, যেখানে বিন্দু পরিমাণ আলো পাবে, মানে আলোর পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে ওই জায়গার ইমেজটা কিন্তু একেবারে সাদা হয়ে যাবে। এই যে এখানে যেমন অনেক পরিমাণ আলো রয়েছে, তো এই জায়গাতে যদি আমি মডিফাই না করি, যদি শাটার স্পিড 16 এবং আইএসও 3200 দিয়ে রেখে দিই এবং পিকচার তুলি, তাহলে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ লাইট হয়ে যাবে। তো দেখি টেস্ট করে, এবং দেখতে পাইলেন এই জায়গাতে দেখেন কতটা পরিমাণ লাইট হয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে লাইট হয়ে গেছে। সো এখানে কি করতে হবে, একটু মডিফাই করতে হবে, মডিফাই করে আলোটা একটু কমাইতে হবে, মানে আইএসওটা একটু কমাইতে হবে।